হ্যালো ফ্রেন্ড, আমি সুস্মিতা। আজকে তোমাদের সাথে একটা চটপট টিফিন রেসিপি শেয়ার করছি। আজকে আমার হাতে খুব তাড়া ছিল, তাই মাখাটা আর তোমাদের দেখায়নি। এটা নর্মাল আটা মাখার মতো করে মেখে নিয়েছি। আটাটাকে একটু নুন আর ভালো বেশি করে একটু গুড় দিয়ে আটাটাকে মেখে নিয়ে তার থেকে একটাই মেখেছিলাম আমি রুটির মতো করে। মেখে নিয়ে প্রথমে দেখো একটা বড় রুটি বেলে তার থেকে আমি ছোট ছোট করে গোল করে কাটছিলাম, কিন্তু তাতে দেখলাম কি একটু মোটা মোটা হচ্ছে, ভালো হচ্ছে না। তার জন্য আবার লুচির মতো ছোট্ট ছোট্ট গুলি করে নিয়ে সেগুলোকে একটু হালকা পাতলা করে বেলে নিলাম। বেলে নিলে হয়ে গেল পরোটা বেলা। মিষ্টি পরোটার অর্ধেক কাজ কিন্তু তৈরি। টিফিন রেসিপিটা ভীষণ সহজ, তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো। আমার বেবিকে আজকেই আমি এটা করে দিয়েছিলাম। সকালবেলা একটু ডাক্তার দেখাতে যাওয়া ছিল, এই জন্য তাড়াতাড়ি করে এই রেসিপিটা করেছিলাম। ও কিন্তু টিফিন বাটিটা পুরো ফাঁকা করে নিয়ে এসেছিলো। আর তোমরা জানো ও চিজ খেতে খুব পছন্দ করে, তাই আমি দেখবে এতে চিজটাও অ্যাড করে দিয়েছিলাম। প্রথমে তাওয়াটা ভালো করে গরম করে নেব, তারপরে বাটার লাগিয়ে দেবো বেশ খানিকটা। বাটার লাগানোর পরে একে একে আমি যে কটা ছোট্ট ছোট্ট পরোটার আকারে বেলে নিয়েছিলাম সে কটাকে এপিঠ ওপিঠ দুপিঠ বাটার ভালো করে দিয়ে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরে দেখো একটা পিঠ হয়ে গেলে আমি ভালো করে উপর দিয়ে চিজ গ্রেট করে দিচ্ছি। এবং চিজটা গ্রেট করে দেওয়ার পর যখন আমি চিজটা গ্রেট করছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু ইন্ডাকশানটা বন্ধ করে দিয়েছি, যাতে পরোটাগুলো কোনো কারণে পুড়ে না যায়। তো এরপরে আমি এর সাথে দিয়ে দিয়েছিলাম অ্যাপেল। প্রথমে দিয়েছিলাম পরোটাগুলো এরকম করে, কিন্তু দেখলাম সবকটা পরোটা না খুলে অ্যাড করে দিলে হবে না। তাই তারপরে আবার সাইডে দুটো এরকম করে দুটো চারটে খুলে আর দুটো ফোল্ড করে দিয়েছিলাম। আর তার সঙ্গে দিয়েছিলাম অ্যাপেল কুচিয়ে। তো আজকের টিফিন বক্স আইডিয়াটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ফলো করতে ভুলো না। আর তোমাদের রেসিপিটা আশা করি তোমাদের খুব চটপট একটা রেসিপি, আর বাচ্চারা খুব ভালোবাসবে। কারণ চিজ মোটামুটি প্রত্যেকটা বাচ্চাই না খুব ভালোবাসে, আর টিফিনটা কিন্তু খুব হেলদি আর বেশ তাড়াতাড়ি হয়েও যায়। তো রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করে কিন্তু জানিও।